গুলি করব, হাত পা যদি 2-4 জনে উড়ে যায় আমাদের কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। নৌকার প্রার্থী হয়েছেন বলে যে চেয়ারম্যান হয়ে যাবেন, বিষয়টা এমন না। দেশ যখন ভোট কারচুপির কালো অধ্যায় নিমজ্জিত, তখন কুমিল্লায় 2021 সালের এক ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাহসিকতার অনন্য নজির স্থাপন করেন তৎকালীন সহকারী পুলিশ সুপার জুয়েল রানা। এক নির্বাচনী আইন শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি সোজাসাপটা বলে দেন, নৌকা প্রতীক পেয়েছেন বলে আপনি চেয়ারম্যান হয়ে গেছেন, এই ভুল ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলুন। কেউ যদি ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করে সঙ্গে সঙ্গে গুলি চলবে। এই নিরপেক্ষ ও দৃঢ় অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা সাধারণ মানুষের মাঝে তুমুল আলোড়ন সৃষ্টি করে। অনেকেই প্রশংসা করেন একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশের এমন সাহসী ভূমিকার, কিন্তু এর জের ধরেই শুরু হয় তার বিরুদ্ধে নানা হয়রানি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়, একাধিকবার তাকে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয় শুধুমাত্র রাজনৈতিক চাপে মাথা নত না করায়। তবু কখনো নীতি ও আদর্শচ্যুত হননি এই পুলিশ কর্মকর্তা, মাথা নত করেননি ক্ষমতাসীনদের অন্যায় ইচ্ছার বিরুদ্ধে। গেল বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এমন মন্তব্য করেন জুয়েল রানা। তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে। নিরপেক্ষতা এবং দায়িত্ববোধের প্রতীক হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছেন জুয়েল রানা। বাহিনীর ভাবমূর্তি রক্ষার্থে আমরা যে কোনো পরিস্থিতিতে নিরপেক্ষ ভূমিকা পালন করব, জানান এই সাহসী পুলিশ কর্মকর্তা। বর্তমানে জনতার আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। এমন একটি সময় যখন প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার, তখন জুয়েল রানার মতো একজন সাহসী কর্মকর্তা জাতির মাঝে নতুন আশা জাগিয়ে তুলেছেন।